আপনাদেরকে একটি আজকের মর্মান্তিক এক ঘটনা, মর্মান্তিক এক সংবাদ, যেটা যদি আমার পরিবারের হইতো তারপর আমি এত কষ্ট পাইতাম না। যদি আমার নিকটাত্মীয় হইতো এই সংবাদ শুনে আমি এত কষ্ট পাইতাম না যতটুকু কষ্ট পাইছি একজনের মৃত্যুর সংবাদ শুনে। সেই একজনের মৃত্যুর সংবাদ আমি সন্ধ্যার পরে দেখি নাই। আমি ঘুমায় গেছি ঈশার নামাজের পর। ঘুমায় যাওয়ার পর 11:30 বা 12টা বাজে এই সময় যখন উঠলাম, মোবাইলটা নিয়েছি। মোবাইলটা নিয়ে যখন ঢুকলাম মোবাইলের ভেতরে, তখন একটা সংবাদ আসলো। এই সংবাদটা পড়ার সাথে সাথে আমার দু চোখ দিয়ে পানি পড়তেছে, পানি আটকায় রাখতে পারছি না। রাতের বেলায় অনেক কান্না করছি এবং সংবাদ শোনার সাথে সাথে আমি তার জন্য সূরা ফাতিহা একবার পড়ছি, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করেছি। পাঠ করে তার জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি এই ব্যক্তিটাকে শহীদ হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে আল্লাহ তুমি তাকে কবর জগতে মাফ করে দাও, তার সব গুনাহগুলোকে মাফ করে দাও। শুধু আমি নই, সারা বাংলাদেশের আজকে মুসলমানরা যারা মিডিয়াতে চলতেছে, যাদের মোবাইল আছে বা সংবাদের মাধ্যমে আপনারা জানতে পারছেন, সারা বাংলাদেশে একটা ইমানি চেতনায় একজন ব্যক্তি ছিলেন। তিনি সবসময় সত্যের পক্ষে কথা বলতেন, সবসময় সত্যের পক্ষে কথা বলতেন এবং ভারতীয় আধিপত্যবাদ, ভারত যেন আমাদেরকে গোলাম বানাতে না পারে এই জন্য তিনি মানুষকে জাগিয়ে তুলতেন যে নিজের শক্তি অর্জন করো। অপরের শক্তির উপর যদি তুমি নির্ভরশীল হয়ে থাকো, একদিন তোমার দেশের অস্তিত্বের উপর আঘাত আনবে। এমন এক ব্যক্তি আপনারা সবাই জানেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে যেন নূরে নূরান্বিত করে দেন, সকলে বলেন আমিন। তার একটা সন্তান ওসমান হাদিরা হারে নাই, হেরে গেছি আমরা, হেরে গেছে বাংলাদেশ। ওসমান হাদি হারে নাই। ওসমান হাদি সে ইনশাআল্লাহ আমাদের আশা, আমাদের প্রত্যাশা। আল্লাহর কাছে দোয়া করি ওসমান হাদিকে কবরে রাখার সাথে সাথে ওই সবুজ পাখির পেটের মধ্যে ঢুকে সে জান্নাতের আনাচে জানাচে যেখানে ইচ্ছা সেখানে তারা ঘুরে বেড়াবে, কেউ উঠাতে পারবে না ইনশাআল্লাহ। ওসমান হাদির প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তার ইমানি চেতনা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে ইমানি চেতনা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে হকের পক্ষে কথা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে সত্যের পক্ষে কথা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে মাসলুমের পক্ষে জালেমদের বিরুদ্ধে তার কথা ছিল, প্রত্যেকটা বক্তৃতার মধ্যে তার এই দেশকে নিয়ে, এই জাতিকে নিয়ে সন্তোষজনক সুন্দর প্রত্যাশামূলক বক্তব্য তিনি প্রদান করতেন। আজকে তাকে হত্যা করা হয়েছে, আগামীকালকে আমাকে হত্যা করবে না, এটা নিশ্চয় তাকে দিবে বলে পারবে কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকার, সত্যকে সমর্থন করার, সত্যের পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কোরআনের দলিল, সত্যের পক্ষে থাকো, মিথ্যার বিরুদ্ধে থাকো, শয়তানের বিরুদ্ধে আচরণ করো। কোরআনের দলিল দিয়ে গেলাম, যদি কারো প্রশ্ন থাকে আমার কাছে আসবে ইনশাআল্লাহ, সেটার জবাবও আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রয়োজন পড়ে হে আল্লাহ আমরা অঙ্গীকার করছি জীবনের যে কোনো মুহূর্তে পরিস্থিতি আমার অনুকূলে থাকো অথবা প্রতিকূলে থাকো, আমি সত্যের পক্ষে থাকবো, সত্যের পক্ষে কথা বলবো, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো। যারা বিরোধিতা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, সত্যের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকে ইমানের সাথে যেন আমাদের মৃত্যু দান করেন, সকলে বলেন আমিন।